এসএসসি 26 ব্যাচের কমার্সিয়ানরা এই রমজানের মধ্যে তুমি কামব্যাক দিতে চাও, তাহলে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখবে। তো তোমাদের হাতে কিন্তু সময় খুবই সীমিত। তো তোমাদের এখন যে কাজটা করা দরকার সেটা হচ্ছে একটা প্রপার প্ল্যান করে তোমার রিভিশনটা দেওয়া দরকার। তো তোমাদের সামনেই তোমাদের এসএসসি পরীক্ষা। তো এখন আমি আজকে যে প্ল্যানটা বলে দেব, যে প্ল্যান যদি তুমি প্রপারলি ফলো করো তাহলে এই রমজান মাসের মধ্যেই তোমার কামব্যাক নিশ্চিত হবে। তো চলো দেরি না করে শুরু করি। তো আমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, যেমন হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, এই গ্রুপ সাবজেক্টটা অবশ্যই তুমি যত ঘন্টা পড়াশোনা করবে, সাপোজ তুমি সেহরির পর থেকে টানা 5 ঘন্টা পড়াশোনা করবে এবং তারপরে বাকি দিনে তুমি 3 ঘন্টা পড়াশোনা করবে, অর্থাৎ 8 ঘন্টা তুমি পড়াশোনা করবে। তো এই 8 ঘন্টা যদি তুমি প্রপারলি এক্সিকিউট করতে পারো তাহলে এই 8 থেকে 10 ঘন্টা পড়াশোনায় তোমার রিভিশন নিশ্চিত করবে। তো আমাদের যে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট যে গ্রুপ সাবজেক্টটা আছে, এই গ্রুপ সাবজেক্টে আমার দিনের 40% অর্থাৎ 40% সময় ব্যয় করতে হবে। অর্থাৎ 8 ঘন্টা, 8 ঘন্টার তোমার 40% যত হয় ওইটা তুমি ব্যয় করবা গ্রুপ সাবজেক্টের পিছনে। তারপরে বাকি 40% সময় তুমি ব্যয় করবা জেনারেল সাবজেক্টের পিছনে এবং বাকি যে 20% থাকবে সেটা বাকি সাবজেক্টগুলোতে তুমি ব্যয় করবা। জেনারেল সাবজেক্ট বলতে যে সাবজেক্টগুলো কঠিন, যে সাবজেক্টগুলোতে কমার্সের স্টুডেন্টের ম্যাক্সিমামেরই A+ মিস যায়, যেমন হচ্ছে তোমার ইংলিশ, বাংলা, তারপর হচ্ছে জেনারেল ম্যাথ, এই সাবজেক্টগুলো হচ্ছে তোমাদের সব থেকে বেশি ক্রুশিয়াল সাবজেক্ট এবং এই সাবজেক্টগুলোতেই আমাদের কমার্সের স্টুডেন্টের বিশেষ করে সব থেকে বেশি A+ মিস যায়। তো এই সাবজেক্টগুলোতে তোমার 40% সময় দিতে হবে এবং গ্রুপ সাবজেক্টে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স যেহেতু ম্যাথ রিলেটেড সাবজেক্ট, এই সাবজেক্টও তোমার 40% সময় বরাদ্দ করতে হবে এবং বাকি 20% সময় তোমার আদার সাবজেক্ট, যেমন তোমার শারীরিক শিক্ষা এবং বাকি যে সাবজেক্টগুলো আছে যেগুলো 50 মার্ক বা ছোট ছোট মানে দ্রুত শেষ হয়ে যায়, ওগুলো বাকি 20% সময় তুমি ওটার পিছনে দিলে মোর দ্যান এনাফ। তো এখন আমি তোমাদের 4টা রেগুলার হ্যাবিট বলে দিব, যে 4টা রেগুলার হ্যাবিট তুমি পুরো রমজান মাস জুড়ে তোমার করতে হবে। তো প্রথমে অবশ্যই তোমার টেক্সট বুক রিডিং পড়তে হবে, যেহেতু তোমার এখন এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেন থেকে অ্যান্সার আসবে, তাই তোমার টেক্সট বুক থেকে কোশ্চেন আসার পসিবিলিটি বেশি এবং অবশ্যই টেক্সট বুক থেকেই কোশ্চেন আসবে। তো এখন যেহেতু তোমার শুধুমাত্র সৃজনশীলে এখন আর মার্ক নেই, এখন কিন্তু তোমার মুখস্থ কোশ্চেন আনসারেও মার্ক আছে, অর্থাৎ শর্ট কোশ্চেনে তোমার মার্ক 20 মার্ক বরাদ্দ আছে। তাই অবশ্যই তোমার টেক্সট বুক রিডিং দিতে হবে এবং টেক্সট বুকের কোন জায়গা থেকে প্রশ্ন আসে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তো টেক্সট বুকের কতটুকু অংশ পড়বা, কতটুকু অংশ বাদ দিবা। তো তোমরা যারা এখনো টেক্সট বুক ভালো মতো রিডিং পড়োনি এবং যাদের এখনো দুর্বলতা আছে তারা হচ্ছে আমাদের এসএসসি একাডেমিক কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো। আমাদের একাডেমিক কোর্সটাতে কিন্তু তোমার টেক্সট বুকের কোন কোন অংশ থেকে রিডিং পড়তে হবে এটা দাগিয়ে দাগিয়ে পড়িয়ে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত পরীক্ষা দাও। তোমার এখন মেইন কাজ হচ্ছে তোমার হাতের লেখার স্পিড বাড়ানো, যেহেতু তোমার সামনে বোর্ড পরীক্ষা। বোর্ড পরীক্ষায় একটা জিনিসই তোমার দেখা হবে, এটা হচ্ছে তোমার যে পরীক্ষার খাতাটা, সেটা পরীক্ষার খাতায় তুমি কতটুকু ভালো মতো গুছিয়ে লিখতে পেরেছো, ঠিক আছে। তো নিয়মিত পরীক্ষা দাও, পরীক্ষা না দিলে কিন্তু তুমি বুঝতে পারবা না। আর টাইম ম্যানেজমেন্টটা পরীক্ষা দেওয়ার উপর নির্ভরশীল। হ্যাঁ, তো তোমার এখন থেকে তুমি প্রিপারেশন নিলে মনে হতেই পারে যে তোমার 2 ঘন্টার মধ্যে তুমি অনেক কিছু লিখে ফেলবা, তাহলে দেখবা পরীক্ষার হলে যে দেখবা তুমি আসলে কিছুই লিখে উঠতে পারছো না। তো এই যে তোমার সমস্যাটা, এই সমস্যাটা নিয়মিত পরীক্ষার মাধ্যমে তোমার দূর হবে, ঠিক আছে। তারপরে সেহরির পর ম্যাথ বেস সাবজেক্ট ধরো। সেহরির পরে আমাদের ব্রেন সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে এবং আমাদের হচ্ছে যে সাইলেন্সটা সেটা সব থেকে বেস্ট থাকে। তাই সেহরির পর থেকে ম্যাথ বেস যে সাবজেক্টগুলো আছে, যেমন ম্যাথ, জেনারেল ম্যাথ, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এই সাবজেক্টগুলো সেহরির পরে পড়ো। হ্যাঁ, তো সেহরির পরে তোমার যে 5 ঘন্টা সময়টা, এটা এই টাইপের সাবজেক্টগুলোর জন্য বরাদ্দ করো, যেমন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, জেনারেল ম্যাথ বা কৃষি শিক্ষা, এই টাইপের সাবজেক্টের জন্য বরাদ্দ করো। তো যেই সাবজেক্টগুলোতে তোমার ম্যাথ বেশি আসে এবং তোমার সময় বেশি লাগে, ওই সাবজেক্টগুলো অবশ্যই সেহরির পর পড়বা। ইংলিশ হলে ইংলিশও সেহরির পর পড়বা। তারপরে যে ম্যাটারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিভিশন। তো তোমার জাস্ট পড়া শেষ হলেই হবে না, তুমি 1 সপ্তাহ ধরে যা পড়েছো, অর্থাৎ পুরো রমজান মাসে তোমার 1 সপ্তাহের একটা প্ল্যান নিবা। তো 1 সপ্তাহের প্ল্যানে আমি যেই যেই কাজগুলো বললাম উপরে 3টা টিপস নিয়মিত অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার পর তোমার পুরো 1 সপ্তাহ জুড়ে যা পড়েছো একটা দিন রাখবা রিভিশনের জন্য। তো এই রিভিশনটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষা দেওয়াটা, এই 2টা পয়েন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিস যদি তুমি পুরো রমজান মাস জুড়ে করতে পারো তাহলে ইনশাল্লাহ এই রমজান মাসেই তোমার প্রস্তুতি যেমন থাকুক না কেন, এই রমজান মাসেই তোমার কামব্যাক নিশ্চিত হবে ইনশাল্লাহ। তো যারা হচ্ছে
টেক্সট বুকে ভালো দখল নেই, যাদের এখনো কোনো কিছু গুছিয়ে উঠতে পারোনি, দ্রুত শেষ করতে চাও তোমার সিলেবাস, তারা আমাদের এসএসসি একাডেমিক কোর্সে এনরোল করে ফেলতে পারো। একদম কম প্রাইসে তোমাদের হচ্ছে এই কোর্সটা দিয়ে দেওয়া আছে। এই কোর্সে এনরোল করলে তোমরা হচ্ছে যে সাবজেক্টগুলো আছে, সাবজেক্টগুলো সব চ্যাপ্টারের ক্লাস তোমার পেয়ে যাবে, প্লাস তোমার সবগুলো সাবজেক্টের একটা পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ অর্থাৎ সাপ্লিমেন্ট পেয়ে যাবে। যে সাপ্লিমেন্ট তুমি যদি বাজার থেকে কিনতে যাও তোমার অবশ্যই 1000 টাকার বেশি খরচ হবে, সেখানে তোমার এই কোর্সে এনরোল করলে সাপ্লিমেন্টটা তুমি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে। এবং এই যে পরীক্ষা দেওয়ার কথা বললাম, নিয়মিত সাপ্লিমেন্ট থেকে তুমি পরীক্ষা দিতে পারবে। তো দেরি না করে আমাদের ডেমো ক্লাস দেখো, ডেমো ক্লাস দেখে যদি তোমার ভালো লাগে এখনই দ্রুত কোর্সে এনরোল করে ফেলো। কোর্সের লিঙ্ক তোমার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।